ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা গল্প নিয়ে এসেছি, শিয়ালের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একটা শিয়ালের গল্প আমি বলছি। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। পরপর 7 দিন ধরে চলছে বৃষ্টি। বনে যেসব জন্তুরা থাকে তারা এক ফোঁটা খাবারের জোগাড় করতে পারেনি। 7 দিন ধরে একেবারে অভুক্ত অবস্থায় আছে তারা। বৃষ্টি থেমে গেছে, জন্তুরা বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে। তাদের মধ্যে ছিল এক শিয়াল। সে খিদের জ্বালায় প্রায় মৃত্যুপ্রায়। খাবার খুঁজতে খুঁজতে শিয়ালটা প্রথমে একটা হরিণকে দেখতে পেল। ভাবলো হরিণটাকে মেরে খেলে কেমন হয়, কিন্তু হরিণ দ্রুত ছুটে পালিয়ে গেল। একজন বন্ধুর দরকার। হঠাৎ দেখতে পেল একটা ইঁদুর সেখানে এসেছে। শিয়াল ইঁদুরকে বলল, ইঁদুর ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? মনে হয় তুমি বোধহয় খাবারের সন্ধানে ঘুরছ। ইঁদুর বলল, হ্যাঁ, আমি খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। শিয়াল বলল, তুমি যদি আমাকে সাহায্য করো এই হরিণটাকে ধরতে, তাহলে আমরা দুজনেই ভালোভাবে খেতে পাবো। আর এই প্রস্তাবে রাজি হলো ইঁদুরটা। তারা একটা মতলব ভাজার চেষ্টা করলো। যেখানে দিয়ে যাচ্ছিল এক নেকড়ে, এক বেজি আর এক বাঘ। নেকড়ে বলল, প্রিয় শিয়াল ভাইয়া, কতদিন ধরে কোনো খাবার পাচ্ছি না। বৃষ্টিতে সব কেমন হয়ে গেছে, ভীষণ ক্ষুধার্ত আমি। তুমি কি আমাকে সাহায্য করবে ওই হরিণটাকে ধরতে? শিয়াল বলল, আমি তো ওই ব্যাপারটা নিয়ে ইঁদুর ভাইয়ার সঙ্গে আলোচনা করছি। তুমিও আমাদের সঙ্গে যোগ দাও। আমরা তিনজনে মিলে একটা ফন্দি আঁটবো। এবার শিয়াল আর তার পরিকল্পনার কথা সকলের কাছে বুঝিয়ে বলল। তারা ঠিক করলো সবাই মিলে এমন একটা ফন্দি আঁটতে হবে যাতে হরিণটা ধরা পড়ে। প্রথমে ইঁদুর পৌঁছে গেল হরিণটার কাছে। তারপর তাকে কামড়াতে শুরু করলো। হরিণের পা দিয়ে রক্ত পড়ছে। এবার এসে গেল বাঘ, এলো বেজি আর শিয়াল। শুধু তাই নয়, নেকড়ের সাথে পথ আটকে দাঁড়িয়ে পড়ল। তার ফলে হরিণটা কোনো দিকে যেতে পারল না। সঙ্গে সঙ্গে বাঘ তার উপর লাফিয়ে পড়ল, নিমেষে হরিণটাকে মেরে ফেলল। অন্য জন্তুরা তখন হৈ হৈ করতে শুরু করলো। তারা মৃত হরিণটাকে হরিণের চারপাশে দাঁড়িয়ে গেল। হঠাৎ শিয়াল বলল, বন্ধুরা, আজ হলো কার্তিক পূর্ণিমা। আজ আমরা নদীতে চান না করে কোনো খাবার গ্রহণ করব না। আমি আজ সকালে নদীতে চান করে এসেছি। আমি হরিণটাকে পাহারা দেব। তোমরা যাও, নদীতে চান করে তাড়াতাড়ি ফিরে এসো। এই কথা শুনে অন্য জন্তুরা রাজি হলো। তারা নদীতে এগিয়ে গেল চান করার জন্য। প্রথমে বাঘ এলো আর দুপুরের খাবার খেতে। সে এসে দেখল বিষণ্ণ মুখে শিয়াল বসে আছে। বাঘ জানতে চাইল, শিয়াল ভাইয়া, তোমাকে এত বিষণ্ণ হতাশা দেখাচ্ছে কেন? কোনো গোলমাল হয়েছে কি? চালাক শিকার বলল, বাঘ ভাইয়া, এই ছোট্ট ইঁদুরটা কোথাও লুকিয়ে আছে। সেই তুমি চলে গেলে আবার সে বেরিয়ে এসেছে আর বলছে এই হরিণটাকে নাকি তারই প্রাপ্য, কারণ সে প্রথম হরিণটাকে পা কামড়ে দিয়েছে। আর হরিণ নেকড়ে নড়াচড়া করতে পারেনি। হরিণটাকে মেরে ফেলার জন্য তাকেই বাহবা দেওয়া উচিত।
এই কথা শুনে বাঘ বলল, আমি ভাবতে পারছি না একটা নেংটি ইঁদুরের সাহায্যে হরিণটাকে মরার কারণ কি। আমি না খেয়ে মরবো, আমি না খেয়ে মরবো, তবুও এই অপমান গায়ে মাখতে পারবো না। এই জন্য খাবারের জন্য আমি এত অপমানিত হতে পারবো না যে এখন খাবারের জন্য লালিত। চালাক শিয়াল বলল, প্রিয় ইঁদুর ভাইয়া, তুমি আসার আগে বেজি বলল যে আগে ইঁদুর ওই হরিণটার মাংস খাওয়ার কারণে কামড়ে দেওয়ার কারণে মাংসের ভিতর বিষ মেশানো আছে। বেজি দেখবে তুমি বিষ মাখা মাংস খেয়ে ছটফট করে মরে যাবে। এই কথা শুনে ভয় পেয়ে পালিয়ে গেল ইঁদুর। তারপর এলো ওই নেকড়ে তার খাবারের সন্ধানে। চালাক শিয়াল বলল, প্রিয় নেকড়ে, আমার ভীষণ ভয় করছে। তুমি আসার আগে বাঘ ভায়া এখানে এসেছিল। সে আমাকে বলল যে তুমি যেন তোমার পরিবারের সকলকে নিয়ে আসো, বাঘ ও বাঘিনীকে নিয়ে আসবে। অনেক দিন ধরে বাঘিনীর ইচ্ছে যে সে তোমার পরিবারের সকলের হৃৎপিণ্ড খাবে, কারণ নেকড়ের হৃৎপিণ্ড থেকে খেতে ভারী সুস্বাদু। এখন তখন তখন থেকে এখান থেকে চলে যাও, না হলে ওরা তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। এই কথা শুনে নেকড়ে ভয় পেল। সে চালাক শিয়ালের কথা বিশ্বাস করে সেখান থেকে পালিয়ে গেল। এবার বেজির পালা। সে সেখানে এসে খাবারের ভাগ নিতে এসেছে। বেজি সেখানে আসার সঙ্গে সঙ্গে চালাক শিয়াল বলল, আমি ওই ইঁদুরকে মাটিতে ছুঁড়ে ফেলেছি, তারপর একটা পাথরের টুকরো দিয়ে আঘাত করেছি নেকড়েকে, আর সমস্ত শরীর থেকে রক্ত পড়ছে। সে সেখান থেকে পালিয়ে গেছে। আমি ওই বাঘের সঙ্গে লড়াই করেছি, হেরে গিয়ে বাঘ পালিয়ে গেছে। এখন তোমার পালা, এসো, তোমার সঙ্গে লড়াই করব। এই কথা শুনে বেজি ভীষণ ভয় পেয়ে গেল। সে কোনো কথা বলতে পারল না, প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। চালাক শিয়াল মনের আনন্দে কোনো কথা বলতে পারল না। প্রাণ বাঁচাতে গিয়ে বেজি প্রাণ বাঁচানোর জন্য চালাক শিয়াল এবার মনের আনন্দে সেই মৃত হরিণের মাংস খেতে লাগলো। এভাবে তার দৃষ্টি বুদ্ধিতে চালাক শিয়াল এবার মনের আনন্দে কোনো কথা বলতে পারল না, প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। চালাক শিয়াল এবার মনের আনন্দে সেই মৃত হরিণের মাংস খেতে লাগলো। এভাবে তার দুষ্টু বুদ্ধিতে কারা পরিকল্পনা সফল হয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? বলতে আমার একটু বেঁধে গেছে। যাই হোক, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। কত চালাকি করে শিয়ালটা মাংসটা লাস্ট পর্যন্ত খেলো। বড় বাঘ, যেখানে বাঘ তাকেও হারিয়ে দিয়ে ইঁদুর, বেজি যারা ছিল সবাইকে ভাগিয়ে দিয়ে নিজেই খেলো। দুষ্টু শিয়াল। রাধে রাধে।